নমস্কার। আমরা সকলেই যারা কিনা এই আইন পেশার সঙ্গে যুক্ত অর্থাৎ ল প্রফেশনের সঙ্গে যুক্ত আছি, আমরা সকলেই কম বেশি খুব চিন্তিত। এই নতুন যে একটা আইন এসেছে, অনেক পুরনো যে আইনগুলো ছিল সেগুলোকে সংশোধন করে বা পরিবর্তন করে নতুন আইন ভারত সরকার আনয়ন করেছে। এটা নিয়ে কম বেশি আমরা সকলেই চিন্তিত, কিন্তু খুব ডিপলি চিন্তা করলে দেখা যাবে চিন্তিত হওয়ার কিছু নেই। মানে যেটা ছিল তার ধারে কাছে কিছু কিছু পরিবর্তন করে, চেঞ্জেস করে সেরকমই রাখা হয়েছে। সেকশনস গুলো কিছু পাল্টে গেছে এবং সেকশনস গুলো কমানো হয়েছে। মানে অনেকগুলো সেকশন আমাদের এর আগে ছিল, পড়াশোনা করতে হতো, এখন তুলনামূলকভাবে সংখ্যাটা কম। তো ছোট ছোট বিষয় যেগুলো যেগুলো প্রতিনিয়ত মামলা মোকদ্দমা করতে গেলে আমরা পাই, এবং যেগুলো বিশেষত প্রধান মানে পুলিশের তরফ থেকে যে মামলাগুলো দেওয়া হয়, সেই মামলাগুলো সংক্রান্ত কিছু কিছু ছোট ছোট আলোচনা এই চ্যানেলের মাধ্যমে আমরা করব। আমরা জানি যে 1973 সালের কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরে পুলিশ কিছু কিছু মামলা দিত, যেগুলো হচ্ছে এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য, বা ধরুন কোথাও অশান্তি হচ্ছে, খুব বড় মাপের কিছু নয় কিন্তু বড় মাপের অশান্তি আগামী দিনে হতেও পারে। এই অশান্তিগুলোকে আটকাবার জন্য পুলিশ সতর্কতামূলক কিছু ব্যবস্থা নিত। তার মধ্যে কিছু সেকশন ছিল, 107, 108, 109, 110, এই ধরনের সেকশনস গুলো ছিল। তো আমরা দেখে নিই সেই সেকশনস গুলো পরিবর্তন হয়ে বর্তমানে আমাদের যে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 হয়েছে, সেই সেকশনগুলো অর্থাৎ 107, 108, 109, এই সেকশনগুলো কোন সেকশনে রূপান্তর ঘটেছে। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে সেইগুলো। তো আসুন দেখে নেওয়া যাক। আমরা দেখেছিলাম এর আগে যে 107 যেটা ছিল, সেটা ছিল সিকিউরিটি ফর কিপিং দ্য পিস ইন আদার কেসেস। অর্থাৎ কোথাও কোনো অশান্তি শুরু হয়েছে বা অশান্তির কোনো সম্ভাবনা আছে, আগামী দিনে অশান্তিটা বৃহত্তর আকার ধারণ করতে পারে, তখন সেই অশান্তিটাকে সংযত করার জন্য, অশান্তিটাকে প্রতিরোধ করার জন্য, প্রতিহত করার জন্য যারা যারা অশান্তির মধ্যে যুক্ত, তাদের পুলিশ একটা 107-এ মামলা দিত। সেই মামলাগুলো জেনারেলি 6 মাসই চলতো, এবং প্রথমে একটা বেল করতে হতো কনসার্ন এসডিএম কোর্ট থেকে, এবং সেগুলোকে তারপরে শোকজ দিতে হতো। এগুলো দেওয়ার পরে মোটামুটি মামলা 6 মাস চলতো, 6 মাস চলার পরে শেষ হয়ে যেত। তা আসুন দেখে নেওয়া যাক সেই 107 বা 108, 109, 110 এইগুলো কোন কোন সেকশনে আজকে আমরা ফেস করছি। মানে ওই সেকশনগুলোকে বর্তমানে নতুন আইনে কোন সেকশনে অন্তর্নিহিত করা হয়েছে। যেমন 107 যেটা ছিল, ওটাকে 126 করা হয়েছে। 107-এ বলেছিল সিকিউরিটি ফর কিপিং দ্য পিস সিকিউরিটি ফর কিপিং দ্য পিস ইন আদার কেসেস। এবং 126 বর্তমানে যেটা 107 থেকে কনভার্ট হয়ে 126 এসেছে, সেখানেও কিন্তু বলছে সিকিউরিটি ফর কিপিং পিস ইন আদার কেসেস। অর্থাৎ 107টা কনভার্ট হয়েছে 126-এ। এবার দেখা যাক 108 যেটা ছিল, সিকিউরিটি ফর গুড বিহেভিয়ার ফ্রম পার্সনস ডিসমিলেটিং সিরিয়াস ম্যাটার্স। এটা কনভার্ট করা হয়েছে 127-এ। কি বলছে? সিকিউরিটি ফর গুড বিহেভিয়ার ফ্রম পার্সনস ডিসমিলেটিং সার্টেন ম্যাটার্স। অর্থাৎ এই সিডিটিএসটাকে সার্টেন ম্যাটারে জাস্ট একটুখানি টেকনিক্যাল টার্মে একটু ঘুরিয়ে চেঞ্জ করে দিয়েছে, কিন্তু মোদ্দা কথা জিনিসটা বিষয়বস্তু একই আছে। এর আগে দেখেছি আমরা 109, সিকিউরিটি ফর গুড বিহেভিয়ার ফ্রম সাসপেক্টেড পার্সন। অর্থাৎ যাদের থেকে আমরা সন্দেহ হতো পুলিশ প্রশাসনের, যারা পরবর্তীকালে অশান্তি বাঁধাতে পারে, সেই লোকগুলোর ভালো ব্যবহারকে আনার জন্য, ভালো ব্যবহারকে প্রতিপন্ন করার জন্য ওরা 109-এ পুলিশ একটা মামলা দিত। তো এখন 109টা কনভার্ট হয়েছে 128, সিকিউরিটি ফর গুড বিহেভিয়ার ফ্রম সাসপেক্টেড পার্সনস। এবার দেখি 110, সিকিউরিটি ফর গুড বিহেভিয়ার ফ্রম হ্যাবিচুয়াল অফেন্ডার। অর্থাৎ যারা মাঝে মাঝেই অফেন্স করে, যাদের এগেনস্টে অনেক অ্যালিগেশন রয়েছে, অভিযোগ থানায় জমা হয়, পুলিশকে অ্যাকশন নিতে হয়, তাদের বলা হয় হ্যাবিচুয়াল অফেন্ডার। তাদেরকে আগে কি করে আটকানো হতো? 110 দিয়ে। গুড বিহেভিয়ারটাকে তুমি কনফার্ম করো, তোমাকে একটা 110-এর মামলা দিচ্ছি। এই 110টাকে এখন কনভার্ট করে হয়েছে সিকিউরিটি ফর গুড বিহেভিয়ার ফ্রম হ্যাবিচুয়াল অফেন্ডার। অর্থাৎ আমরা দেখলাম 107টা কনভার্ট হয়েছে 126-এ, 108টা কনভার্ট হয়েছে 127-এ, 109টা কনভার্ট হয়েছে 128,
আর 110টা কনভার্ট হয়েছে 129। ন্যাচারালি মামলার বিষয়বস্তুগুলো একই আছে, যে ধারাতে মামলা করতে শুধুমাত্র ধারাগুলো পরিবর্তন হয়েছে। এছাড়া আমরা এই 4টে সেকশন নিয়ে আলোচনা করে এটুকু বুঝতে পারলাম যে মামলার যে মূল বিষয়বস্তুগুলো, অর্থাৎ যে ধরনের ক্রাইম করলে, যে ধরনের অপরাধ করলে পুলিশ সুমোটো এই মামলাগুলো দিত, জাস্ট সেকশনটা চেঞ্জ হয়ে 107 থেকে 110, এই সেকশনগুলো চেঞ্জ হয়ে 126, 127, 128, 129 হয়েছে। সুতরাং চিন্তা করার কিছু নেই। মূল কথা হচ্ছে যত আমরা পড়বো, যত আমরা আইনের বইটা পড়বো, আগেও যত আমরা আইনের বই পড়তাম অত ভালোভাবে জানতে পারতাম, বুঝতে পারতাম এবং আমাদের ক্লায়েন্টকে প্রপার সার্ভিসটা দিতে পারতাম। এখনো তাই। এখন আর একটু বেশি পড়তে হবে, যেহেতু আইনটার পরিবর্তন হয়েছে, ধারাগুলোর পরিবর্তন হয়েছে এবং বইটারও পরিবর্তন হয়েছে। নমস্কার।